গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি সানডে। দেখো আজকে চলে এসেছি আমি কালকের মানে শনিবারের ব্লগ নিয়ে। কালকে ছিল আমাদের এখানে শীতলা মায়ের পুজো, আর ওই জন্য আমি সকালে গোপুসোনাকেও একটু ভালো করে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। তারপর যেহেতু শীতলা মায়ের পুজো সেই উপলক্ষে রান্নাও করেছিলাম ওই আগের দিনের পান্তা ভাত, তার জন্য আলু ভাতে আর বড়াও ভেজেছিলাম, কারণ ওগুলোই তো পান্তার সাথে ভালো লাগে। এই দেখো কুমড়ো দিয়েও বড়া ভেজেছিলাম। এই যে তোমাদের দাদা ভাইয়ের টিফিনের মধ্যেও এগুলো গুছিয়েছি, কারণ নাটক তো আমাদের অন্য কিছু কালকে খেতে ছিল না, তো এগুলোই খাবে, কারণ বাইরে থেকেও কিনে খাবে না। তারপরে রান্না করে সব করে এই দেখো বেরোচ্ছিলাম শীতলা মায়ের ওখানে পুজো দেওয়ার জন্য। এই যে রেডি হয়েছি, মেয়ে কী জানি কী বলছিল, হাসছিলাম ওই জন্য। এই যে দুজনে যাব, রেডি হয়েছি ও পুজো দিতে। তার আগে একটু ফটোশ্যুট করে নিলাম, কেমন লাগছে বলো। তারপরে এই দেখো মা শীতলা মা আমাদের এখানে, সবার মা ভালো করুক এই কামনাই সবাই করে। প্রত্যেক বছরই এই দিনে এখানে আমাদের এখানে পুজো হয়, সবাই যায় জল ঢালতে। দেখো তোমরা, আমার মেয়ে ভিডিও করেছে, কারণ মানুষজন কিছুই করেনি, খালি সবার পা দেখিয়েছে, জানি না কেন। খুব ভিড় ছিল তো, আসলে ও ঠেলাঠেলিতে পারেনি, বাচ্চা মানুষ। যাই হোক, এই চেষ্টা করেছে। দেখো অনেক ভিড়, ও আসলে ক্যামেরা নিয়ে যেতে পারছিল না, সবাই বকাবকি করবে বলে। এই তো দেখো, তবু ফাঁক দিয়ে অঞ্জলি দেওয়ার ছবিটা তুলেছে, ভিডিওটা করেছে। অনেক চেষ্টার পরে সবাই অঞ্জলি দিচ্ছিল মায়ের ওখানে। পুজো খুব সুন্দরভাবে হয়, মানে ধাপে ধাপে হয়, একসাথে সবাইকে বসায় না, এতে খুব ভালো হয়, হুড়োহুড়ি হয় না। জল ঢাললে একদল অঞ্জলি দেয়। এই যে সব আমরা অঞ্জলি দিচ্ছিলাম, আর অনেকে জল ঢালছিল, সবাই পুজোর কাজে ব্যস্ত। দিনের বেলায় তো জল ঢালা হবে, রাত্রিরে ভালো পুজো হবে। এই দেখো ধূপকাঠি মোমবাতি ধরানো হলো, মায়ের ছবিটা আর একবার যাওয়ার সময় নিয়ে নিলাম। সবাই দেখো, মা সবাইকে ভালো রাখুক। এই যে আমার মেয়ে এই ভিডিওগুলো ভালোই করেছে। তারপরে এই যে বাড়ি ফেরার পথে দুজনে আসছি, ভালোই লাগলো পুজো দিয়ে। দিনটা খুব ভালোভাবেই মায়ের নাম করে কাটলো। মা সবাইকে ভালো রাখুক এই কামনাই করি, ঠাকুর সবাইকে ভালো রাখুক। দেখো সুন্দর সুন্দরভাবে ধূপকাঠি মোমবাতি দেওয়ার ছবিও তুলে দিয়েছে। তারপরে আমি এগুলো তুলেছিলাম আসার সময়। আর ওই দিনই রাতে, যেহেতু শনিবার ছিল, ওরই পাশে আমাদের ওখানে রক্ষাকালী মায়েরও পুজো হয়। তখন বাজে রাত প্রায় 10টা, ঠাকুর এসে গেছে, মায়ের পুজোর জোগাড় তখনও হবে। আমি গেছিলাম দেখতে, তো মায়ের ছবিটা তুলে এনেছি, তোমরা দেখো।